হয়ে যাবে। অতগুলো টাকা। আজ আর তোমাকে অফিস যেতে হবে সে কি না, আসলে আমার একটা জরুরি কাজ রয়েছে, সেটা আমি ভাবছি তোমাকে দিয়ে করাবো। বলুন। ঠিক আছে, আমি সময় হলে বলে দেবো। একেই বলে সময় খারাপ যাওয়া। একদিকে মোল্লাদা অফিসটা যেতে দিল না কেন ভগবান জানে, কি যে ফন্দি ফিকির হচ্ছে ভগবান জানে। আরে অন্যদিকে আমার বউ চাবিটা যে কোন চুলোয় হারালো ভগবান। পেয়ে গেছি। কি কোথায় ছিল? টি টেবিলের নিচে। বাবা শান্তি, আমি অনেক সকাল থেকে খেটেছি, আমি রেস্ট করবো। শান্তি তুমি আমায় দিচ্ছ, কিন্তু তোমার জন্য না একদিন আমি পাগল হয়ে গিয়ে রাস্তায় ঘুরে বেড়াবো। তুমি এমনি পাগল। হ্যাঁ, শেষ করে দেবে, একেবারে শেষ করে দেবে। ওই আলমারির মধ্যে অতগুলো টাকা লুকিয়ে যে রেখেছি গোপনে, যদি কেউ জেনে ফেলে তুমি একবারও ভেবে দেখেছো কি হতে পারে? হ্যাঁ, একবারও ভেবে দেখেছো? আমার যত হয়েছে জ্বালা বাবা গো। সুমিত, হ্যাঁ একটা না ইয়ে হয়ে গেছে। কি হয়েছে? বলছি ড্রয়িং রুমে সবার সামনে না আমি একবার বলে ফেলেছিলাম যে আমাদের কাছে অতগুলো টাকা অনেক, আমি। বেশ করেছো, খুব ভালো করেছো। ড্রয়িং রুমে অতগুলোর সামনে তুমি তুমি কি বললে দীপ্তি? তুমি ড্রয়িং রুমে সবার সামনে বলে ফেলেছো যে আলমারিতে আমি জাস্ট নিয়ে নাও ঠাকুর, নিয়ে শোনো না, এত রিঅ্যাক্ট করো না। কেন? চিন্তার কিছু নেই, মানে কেউ নোটিস করেনি। তুমি বলে ফেলেছো আর কেউ নোটিস করেনি? না গো, কেউ নোটিস করেনি। যাই হোক, দাও। কেউ নোটিস করেনি, ডোন্ট ওয়ারি। আর ডোন্ট ওয়ারি। আমার এই কচি বয়সে আমাকে একটা হার্ট অ্যাটাক করিয়ে তারপর এর শান্তি হবে। তাহলে কি মোল্লাদা নোটিস করেছে বলেই সন্দেহ করছে? এই দীপ্তি না একদিন আমাকে হয় পাগল করবে নয় পথে বসাবে। কি করবে এবার আমি? আমাকে অফিসে গিয়ে তো ঘাপলাটা একবার বুঝতেই হবে, কিন্তু অফিস যাবোটা কি করে? টাকাটা কে তুলেছিল? ওই আপনাদের এক আত্মীয় আছেন সুমিত বাবু, উনি তো পুরনো একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেখিয়ে পুরো টাকাটা তুলে নিয়ে গেলেন। হ্যাঁ, মিসেস সেন তো আমাদের জন্য একটা অনুষ্ঠান করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি টাকাটা কার হাতে দিয়েছিলেন? সে তো সুমিত বাবু নিয়েছিলেন, উনি তো কোথায় ওনার ম্যানেজার। বৌদি নেই, দুধ নিয়ে ঘরে গেলাম সেখানে নেই, এখন সারা বাড়ি খুঁজে এলাম কোথাও নেই। কি হবে মীরা? এই একটা বাড়ি হয়েছে আমাদের, আজকে মাকে পাওয়া যাচ্ছে না, কাল মেয়েকে পাওয়া যাচ্ছে না। সত্যি বাবা, গিনিকে ঠাকুর ঘরও খুঁজে পেলাম না। মা বুঝো কি হবে গো? তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না তো। খুঁজে পাওয়া যাচ্ছে না এটা হতে পারে? ভালো করে সব জায়গায় থাকবে, প্রত্যেকটা ঘর থাকবে। সে কি আজকে আবার কাকে প্রত্যেক রোজ দেখতে হবে? কাকে খুঁজে পাওয়া যাচ্ছে? গিনি বোঝো। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সে কি ও তো কোথাও না বলে যাওয়ার মতো মেয়ে নয়? সেটাই তো ভাবছি। আচ্ছা বলো তো, এরকম তো মেয়ে নয়, কি হলো কে জানে? এরকম করার মেয়ে গিনি নয়। এটাই সুযোগ, একবার গিনিকে ছুতো করে যদি বেরিয়ে পড়া যায় তাহলে অফিসে ঢু মারা যাবে। আমি বলছিলাম কি, ও একবার মীরা, এই যে গিনির যে বন্ধু বান্ধব আছে তাদের সকলের বাড়িতে ফোন করে দেয়। হ্যাঁ, এই কোমল, এই তোর কাছে গিনির বন্ধুদের নাম্বার আছে? আমি ওনার একটা কাজ করি,
আমি ওই গিনির বেশ কিছু বন্ধু বান্ধবের আমি অ্যাড্রেস চিনি, তো তাদেরকে গিয়ে আমি খোঁজ করি, তাদের ওখানে দেখি। আর যা নাম্বার টাম্বার আছে এখানে দেখো। তোমার আবার ওদের বাড়ি যাবার কি দরকার? ওদের এক এক করে ফোন করো। মেশমশাই দেরি হয়ে যাবে অ্যাকচুয়ালি, আর ওদের মধ্যে অনেকের আবার ফোনই নেই বাড়িতে। আমি অন্তত তাদের বাড়ি যাই, এখানে ওরা ফোন করুক। আচ্ছা তাই সই। ওই তো গিনি। এই ফাইলটা তো কিন্তু এটা গিরির কাছে এলো কি করে? কি ব্যাপার গিনি, তুই কোথায় গিয়েছিলি কাউকে কিছু না বলে? কবে কাণ্ডজ্ঞান হবে তো শুনি। কোথায় গিয়েছিলি? শোনো গিনি, তুমি চুপ করে থাকবে না। তুমি এমন কিছু বড় হয়ে যাওনি যে কাউকে কিছু না বলে তুমি এভাবে। আরে আশ্চর্য, এই তো কোনো কথাই বলছে না। কি রে বল। আমি ওকে একটা কাজে পাঠিয়েছিলাম পিসি। তুই সেটা বলবি না আমাদের? সকাল থেকে আমরা তো চিন্তা করছি। দেখো পিসি, আমি যদি সবকিছু সবাইকে বলেই দিই তাহলে তোমরা একটা নাটক মিস করে যাবে। গিনি, এদিকে এসো। কি যে চব্য হতে চলেছে ভালোই বুঝতে পারছি। এই ফাঁকে কেটে পড়ো, ভেগে পড়ো। ওরে বাবা। সুমিত। হ্যাঁ মালতী। দাঁড়াও। আমি বললাম না একটা কাজ আছে যেটা তোমাকে করতে হবে। ও হ্যাঁ, তার জন্যই তো তোমাকে আরেকটু ওয়েট করতে হবে। আচ্ছা সুমিত, আমার ট্রিটমেন্টের জন্য টাকা তুমি কোম্পানির অ্যাকাউন্ট থেকে তুলেছিলে তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক কত টাকা লেগেছিল? 10 লাখ। আচ্ছা, এই টাকাটা তুমি আমার আগে দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি দেখিয়ে তুলেছিলে। কিন্তু সুমিত, এই ফাইল বলছে তুমি টাকাটা আমার অ্যাক্সিডেন্টের আগে তুলেছো। তাহলে কি তুমি জানতে যে আমার অ্যাক্সিডেন্ট হবে, আমি হসপিটালাইজ হব, আমার ট্রিটমেন্টের জন্য এত টাকা লাগবে, সেগুলো তুমি জানতে সুমিত? ঠিক আছে, বলো সুমিত, তুমি জানতে? চুপ করে থেকো না সুমিত, মল্লার যেটা বলছে তার উত্তর দাও। এই যে মা, ওষুধ এনে দিলাম। আর একটা কথা বলে দিলাম, ওর জন্য এটা আমার লাস্ট কাজ। এরপরে আর কোনোদিন তুমি আমায় রিকোয়েস্ট করবে না ওর জন্য কোনো কাজ করতে। এনাফ ইজ এনাফ করি। আজকে তুমি আমায় বাধ্য করিয়ে কাজটা করিনি, ভবিষ্যতে এরকম ম্যানিপুলেট করো না, আমি করবো না। ব্যাস হয়ে গেল, ওষুধ এনেই তোমার দায়িত্ব শেষ। শুভ, ওর আজকে মাথা গরম আছে, এই নিয়ে এখন কথা বলো না, পরে কথা বলো। মা, এতে মাথা গরম করার কি হলো আমি তো বুঝতে পারছি না। ও ওষুধগুলো আনবে আর এটাই তো স্বাভাবিক, আর সেই কারণে আপনিই তোকে বললেন ওষুধগুলো আনতে, তাই না? আর শুভ, তুমি যেন কি বলছিলে? এনাফ ইজ এনাফ। তুমি নাকি আর কিচ্ছু করতে পারবে না।
করি। শুভ, কি হয়েছে জানো তো, তোমার পাড়া না পাড়ার উপরে না আর কিচ্ছু ডিপেন্ড করছে না, তুমি করতে বাধ্য। ডোন্ট ক্রস ইউর লিমিট করি। শুভ, আমি লিমিট ক্রস করছি না, লিমিট ক্রস করছো তুমি। তুমি তোমার প্রেগনেন্ট বউ আর হবু সন্তানের প্রতি নিজের দায়িত্ব অস্বীকার করে। দেখেছো তো, এই সময় উত্তেজিত হওয়া একদম উচিত নয়। আর আমি শুভ, জানো তো ডক্টর আমাকে কি বলেছেন? বলেছেন যে এখন বদ্ধ ঘরের মধ্যে না থেকে না একটু ফাঁকা হাওয়া বাতাসে ঘুরে বেড়াতে। চলো না আমরা কোনো খোলা গঙ্গার ধার বা খোলা পার্ক বা কোনো লং ড্রাইভে যাই। চলো চলো চলো। দেখেছো তোমা অর্ডার করছে। আমি তোমায় বলেছিলাম ও এ বাড়িতে আশ্রিতের মতো থাকতে আসেন। এবার ভোগো। আমাদের উচিত ছিল যখন ও ফিরে এসেছিল তখনই ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করবে। চেষ্টাও করবে না। বেশি বাড়াবাড়ি করো না শুভ, সেটা কিন্তু আমিও করতে জানি। সুমিত, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়েছে, তার উত্তরটা তুমি এক্ষুনি দাও। তুমি তেরাকে জিজ্ঞেস করছে, বলে দাও। আমার মনে হয় তোমার চুপ করে থাকার আর কোনো মানে হয় না। সবার সামনে প্রমাণ হয়ে গেছে যে তুমি মিথ্যে বলছো। এখন সত্যিটা বলে দেওয়াই বোধহয় ভালো। সুমিত, বলে দাও সবাইকে। এখন সবাইকে বলে দিলে তাও হয়তো ওনারা ক্ষমা করতে পারবেন। প্লিজ বলে দাও। কি হলো সুমিত? আমরা কিন্তু এখনো অপেক্ষা করছি। হ্যাঁ, আমি আগেই টাকা তুলেছিলাম। আমার কিছু করার ছিল না মোল্লাদা, আমি একদম নিরুপায় হয়ে পড়েছিলাম। আমি ধার করে ফেলেছিলাম, আমাকে থ্রেট দেওয়া হচ্ছিল, আমার দেওয়ালি পিঠ থেকে গিয়েছিল। আমি তাই বাধ্য হয়ে, আমি জ্ঞান শূন্য হয়ে টাকা তুলে ফেলেছিলাম। আমার কিচ্ছু করার ছিল না। কিন্তু এখানে ব্যাংক ম্যানেজার বাবু যিনি আছেন উনি কিছুতেই বিশ্বাস করতে চাইছেন না যে আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন এগুলো করার জন্য। তাই জন্য আপনি যদি ওনাকে একটু নিজে বলে দেন তাহলে উনিও আশ্বস্ত হন আর আমিও পেমেন্টের ব্যবস্থাটা করে দিই। যে তুমি ম্যানেজার বাবুকে ফোনটা দাও, কথা বলবো। মল্লার বাবু যখন বলে দিয়েছেন আর কোনো অসুবিধা নেই, আপনি এক কাজ করুন, এই ফর্মটা ফিল আপ করে সই করে দিন। তারপর আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল মল্লাদা। আমি কিরকম একটা দিশেহারা হয়ে গিয়েছিলাম, কারণ আপনার অ্যাক্সিডেন্টের যা খরচা লাগতো চিকিৎসার, তার বাড়িতে যে কজন ছিল ঘুরিয়ে বাড়িয়ে যা সম্ভব তারা দিয়েছিল, কিন্তু সেটা যথেষ্ট ছিল না মল্লাদা। আর আমি আমার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যেটা তুলতে পারতাম সেটা তো আমি আগেই তুলে ফেলেছিলাম মল্লাদা। আর তুলতে গেলে যে আপনার সই লাগতো সেটা তো সম্ভব ছিল না। তাই উপায় এখন একটাই শুধু বাকি আছে কমল। কি উপায় সুবিধা? তোমায় এবার গান গাইতে হবে। মল্লাদা সত্যি আর কিছু করার ছিল না মল্লাদা। আমি এইভাবে কোমলকে কনভিন্স করি ওকে গান গাইয়েছিলাম। আর আমি আপনাদের বলিনি, কারণ আমি যদি বলতাম এত কথা তাহলে তো আমি ধরা পড়ে যেতাম মল্লাদা। আর আমি দেখলাম গান গিয়ে যখন টাকাটা উঠেই আসছে তখন আপনার চিকিৎসাটাও হয়ে যাবে। সরি মল্লাদা, আমি নিরুপায় ছিলাম মল্লাদা, সম্পূর্ণ নিরুপায় ছিলাম। মল্লাদা, এই টাকাগুলো আলমারিতে ছিল।
দেখে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি জানতাম না। আর যখন জানতে পারলাম তখন তখন শুধুমাত্র সিঁদুরের কথা ভেবে কিছু বলতে পারিনি। ছি সুমিত, তুমি কোমলের মতো একটা সহজ সরল মেয়েকে এইভাবে ঠকাতে পারলে? মলাদা জানেন তো আমার কিছু করার কোনো কথা নয়। আজ তুমি আমাকে শুধু বলবে যে তোমার সঙ্গে আমার কি করা উচিত। বাড়াবাড়ি করো না শুভ। ও তার মানে তুমি বলছো তুমি বাড়াবাড়ি করছো না? করি তুমি ভুলে যেও না, আমরা তোমাকে আশ্রয় দিয়েছি বলে তুমি আমাদের মাথায় চড়ে বসবে। যদি মাথায় চড়ে বসতে চাও, নামাতেও কিন্তু আমরা পারি। আশ্রয় দিয়েছো মানে? আমি তো এ বাড়িতে নিজের অধিকারে রয়েছি, আর এটাও আমার অধিকার যে তুমি এখন আমাকে নিয়ে ঘুরতে বেরোবে। এসো। ভাবলে কি করে তুমি? আমি যাব না। যেতে তোমাকে হবে, যেতে তোমাকে হবে শুভ। না গেলে আমি কি হয়েছে? কি হয়েছে করে? কি শরীর খারাপ লাগছে? আমার মনে হয় আমি একবার ডাক্তারকে ফোন করি। তাহলে যা না। আরে ফোন তোর নয়, একেবারে গাড়ি বার কর। ঠিক আছে, আমি গাড়িটা বার করছি। ঘাবড়ে গেলে শুভ? এখনো তো ঘাবড়ানোর মতো সেরকম কিছু হয়নি, কিন্তু হবে। আমাদের সন্তান, তখন তো সব কর্তব্য তোমাকেই পালন করতে হবে শুভ। তুমি আবার মিথ্যে অভিনয় করো। বেশ করেছি, আমি দেখলাম জানো তো, আমাকে এই অবস্থায় দেখে তোমাদের অবস্থা কতটা খারাপ হতে পারে। এখনো সময় আছে শুভ, চলো না আমরা দুজন বাইরে কোথাও ঘুরে আসি। তোমার মতো মিথ্যেবাদীর সাথে বাইরে বেরোতে আমার ঘৃণা করে। ও শুভ, তুমি যদি আমাকে নিয়ে না বেরো, তাহলে আমি এই গোটা শহরটাকে বলে বেড়াবো যে ডক্টর শুভঙ্কর রায়, যাকে আপনারা একজন ভালো ডক্টর এবং একজন ভালো মানুষ হিসাবে মনে করেন, তিনি নিজের দায়িত্ব এড়ানোর জন্য তার প্রেগন্যান্ট বউকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছেন। সেটা তোমার জন্য ভালো হবে তো শুভ? মলাদা, আমাদের যদি বাড়ি থেকে তাড়িয়ে দেন তাহলে কিন্তু আমাদের পথে বসতে হবে গিয়ে। আচ্ছা, এই কথাটা তোমার আগে মনে হয়নি? এই কাজটা করার আগে মনে হয়নি? আমি জানি মল্লাদা, আমি জানি যে আমি ক্ষমার অযোগ্য, কারণ আমি বারবার এক ভুল করি। আমি বারবার এক ভুল করি। আমি আগেও এই ভুল করেছিলাম। আমাকে মেরেছিলেন, বকেছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। আমি আবার সেই এক ভুল করলাম। আমাকে ঘৃণা করুন, আমাকে শাস্তি দিন, কিন্তু মেশমশাই, মেশমশাই প্লিজ আমাকে বাড়ি ছাড়া করবেন না মেশমশাই। তাহলে দীপ্তিকে আর আমাকে ভিক্ষের বাটি হাতে নিতে হবে মেশমশাই। তুমি যে অন্যায় করেছো, ওই ভিক্ষের বাটি ঠাটি কি সব বলছো? তার চেয়ে আরো জঘন্য, তোমার আরো অনেক শাস্তি পাওয়া। আমি তো তাই বলছি মেশমশাই, আমাকে মারুন, আমাকে মারতে মারতে মল্লাদা আমায় মারুন না। আমি তো বলছি আমাকে মারতে মারতে সব পাপ মুছে যাবে। তাতে তোমাকে মারলে সব পাপ মুছে যাবে? আজ তোমার জন্য কোমলকে সবাই মিথ্যেবাদী ভেবেছে, কোমলকে ভুল বুঝেছে, এমনকি কোমলের সঙ্গে সবাই খারাপ ব্যবহার করেছে। আর সব থেকে বড় ব্যাপার কি বলতো, আজ তোমার জন্য আমার মেয়ে চিনিকে হোস্টেলে যেতে হয়েছে। এখনো তুমি বলছো যে তোমাকে ক্ষমা করে দেওয়া হোক? হ্যাঁ, ক্ষমা? মল্লাদা, আমি মানছি, আমি হাত জোর করে বলছি মল্লাদা, আমি মেনে নিচ্ছি, আমার শাস্তি দিন, আমার যত ইচ্ছে শাস্তি দিন মল্লাদা, কিন্তু ক্ষমা করে দিন মল্লাদা, ক্ষমা। দেখো সুমিতা, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আর দেখো, আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কেউ নই।
তুমি তো আমাকে মিথ্যে কথা বলেছো। তুমি তো অন্যায় করেছো কোমলের সঙ্গে। আর যদি ক্ষমা কেউ করে তোমাকে, সেটা কোমল করতে পারে, ওর উপর নির্ভর করছে। তুমি আমার কাছে কোনো ক্ষমা চেও না, আমি পারবো না। কোমল, 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 আমি তো তোমার দাদার মতো। কোমল, তুমি আমার দাদা বলে ডেকেছো। কোমল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? তোমাকে তো আমি বোন বলে ডেকেছি। বোন? তোমার লজ্জা করছে না ওকে বোন বলতে? তুমি নিজেকে ওর দাদা বলছো সুমিত? দাদা হওয়ার কোনো যোগ্যতা আছে তোমার? কোনো দাদা নিজের বোনকে এত বড় অপমানের সামনে ঠেলে দেয়? না পিসিমা, তাই না পিসিমা, তাই তো বলছি আমাকে ক্ষমা করে আমাকে। কোমল, আমাকে প্লিজ কোমল, আমার বোন দাদাটাকে একটু ক্ষমা করে দাও কোমল প্লিজ।